ঘটনাটা আমি শুনেছি আল্লামা ডক্টর মুশতাক আহমেদ, আলহাজ হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমেদ বহুত বড় বুজুর্গ এবং আলেম। উনি বলেন, আমার এক মুসল্লি আমার কাছে গল্প শোনাইতেছেন, যেই গল্পটা শুনে আমি নিজে কেঁদেছি। উনি বলেন, হুজুর আপনাকে একটা গল্প শোনাইব, আপনি শুনবেননি? হুজুর বলতেছেন, তাহলে বলেন কি শুনাইবেন? বলে, হুজুর আজিব, যেই লোকটি গল্পটি শোনাইতেছেন এই লোকটির বাসার কাজের বুয়া, কাজের মেয়ে, গরিব মানুষ। মেয়েটার বাড়ি হলো সরিষাবাড়ি, জামালপুর সরিষাবাড়ি, বাদান গুলিস্থান। ওই এক বাড়িতে কাজের বুয়া, উনি কাজ করেন। লোকটি বলতেছেন, হুজুর কি আজীব, আমার কাজের বুয়ার কথা আমার আজীবন স্মরণে থাকবে। আপনাকে যদি শোনাই হুজুর আপনিও চোখের পানি রাখতে পারবেন না। বলে, কি তাহলে শোনান? বলে, হুজুর যদিও আমার কাজের বুয়া, কিন্তু আমি ওর কোনো দিন চেহারাটা, ওর মাথার চুলগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি ও সমস্ত লোকচক্ষুর আড়ালে এত মুআদ্দাব, এত ভদ্র, গরিব মানুষ। হুজুর আমার হজের সময় হয়ে গেল, আমি হজে যাব। হজে যাওয়ার আগ দিয়া এই আল্লাহর বান্দি আমাকে ঘন ঘন জিজ্ঞাসা করে, বাজান আর কতদিন বাকি আছে আপনি যাবেন? আমি বারবার বলি, মা আর অল্প কিছুদিন। আবার বিকালে একই কথা, আব্বা আর কতদিন বাকি আছে যাবেন? তারপরে একই কথা বলে। আবার সকাল হলেও বলে, আব্বার কতদিন বাকি আছে? আবার বলি, বারবার আমাকে জিজ্ঞাসা করে আর কতদিন বাকি আছে। আমি বলি, এত জিজ্ঞাসা কেন? আমি তো তোরে না বলছি এই অল্প কয়েকদিন, তারপরও কেন জিজ্ঞাসা? মেয়েটা বলে, আব্বা, হঠাৎ করে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখলাম দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলি জর 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 করে পড়তেছেন। মেয়েটা আমাকে ডাক দেয়, বললেন, আব্বা যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। বলে, কি বলবি মা, বল। আব্বা আমার বড় ইচ্ছা। এত ঘন ঘন কেন জিজ্ঞাসা করি? জিজ্ঞাসা করার কারণ হলো, আপনি যে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার আগ দিয়ে তো আপনি এহরামের কাপড় পরবেন, এহরামের কাপড় কি নিয়ে আসছেন? বলে, না মা এখনো নিয়ে আসি নাই। বলে, কবে নিয়ে আসবেন? বলে, নিয়ে আসবো। আব্বা যেই দিন নিয়ে আসেন ওই কাপড়খানা আমার নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। খুব ভালো করে বোঝেন। বলে, কেন রে মা? বলতেছে, বাদান পৃথিবীতে আল্লাহ গরিব হিসাবে পাঠাইছেন, আল্লাহর প্রতি আমি খুশি আছি, কোনো দুঃখ নাই। তবে এই হাত দিয়ে জীবনে কাবার গেলাপ ধরতে পারবো কিনা জানি না, মনে বড় চায়, কিন্তু পারবো কিনা জানি না। ও বাজান, কমপক্ষে আপনার এহরামের কাপড়টা তো নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। কাল আখেরাতে যেই দিন আমি দণ্ডায়মান হব, আমি আল্লাহরে বলবো, আল্লাহ জীবনে আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই। আল্লাহ একজন হাজী সাহেবের এহরামের কাপড় এই হাত দিয়ে আমি পরিষ্কার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ঘটনা এই জায়গায় শেষ না। আমার কাজের বুয়া বলে, এর কিছুদিন পরে কয়, আব্বা মেহেরবানি করে আমাকে একটু ছুটি দেন, একটু দীর্ঘদিনের ছুটি। কেরে মা, বুঝি আসে না। হঠাৎ করে তুই ছুটি চাস কেন, কিসের জন্য বল? আব্বা পরে বলবো, আবার যদি দেখা হয় আপনার সাথে আমি বলবো, তবে আপনি আমাকে মেহেরবানি করে একটু ছুটি দিন, আমার যাইতে হবে। কেন মা তুই বল? বলে, না বলছি তো বলবো দেখা হওয়ার পরে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও ভুলে গেছে গা। এই জন্য মাঝে মধ্যে গল্প শোনাই। একজনরা খবর দিছে, ভাই আপনার ছেলে পরীক্ষায় পাশ করছে। কয় নাউজুবিল্লাহ। বলেন তো জায়গায় নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ভালো খবর শুনলে কি বলতে হয়?
আলহামদুলিল্লাহ। কয় ভাই আপনার বিয়াই মারা গেছে? কয় আলহামদুলিল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? তাহলে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও মানুষ ভুলে গেছে গা। এই জন্য মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন বাস। আজকের এই মাহফিলে আমি কি বিষয় নিয়ে কথা বলবো, তো বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনের সমুদ্র থেকে সূরাতুল আহজাব 171 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন এই কোরআন শরীফে মোট 114খানা সূরা আছে। একটু জোরে বলতে পারবেন কয়খানা সূরা? সব চাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। একবার যে বাড়িতে তেলাওয়াত হয় 40 দিন সে বাড়িতে শয়তান ঢোকে না। সুবহানাল্লাহ। না, আশ্চর্য কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন গরু দিয়া। বাকারা শব্দের অর্থ গরু, গাবি। কোরআন শরীফ শেষ করছেন আল্লাহ মানুষ দিয়া। সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফের সবচাইতে শেষের যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ শুরু করলেন গরু দিয়ে, শেষ করলেন কি দিয়া? অথচ পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর এবং দামি মাখলুক হলো ইনসান, মানুষ। সুবহানাল্লাহ। অথচ শুরু করলেন কি দিয়া, শেষ করলেন কি দিয়া? প্রশ্ন, গরু দিয়ে শুরু করলেন কেন? গরু দিয়ে শুরু করেছেন এজন্য সমাজের মধ্যে অনেক মানুষ আছে গরুর চেয়েও খারাপ। এমন মানুষ আছে না নাই? বলে তা কেমন? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই গ্রামের কোনো গরু কি সুদ খায়? গরু সুদ খায়? এই জন্য বলছি খেয়াল করে শোনা লাগবে, তাই না? মাশাআল্লাহ বাবাজি, বুঝতে পারিনি। আপনাদের গ্রামের কোনো গরু সুদ খায়? মানুষ? আপনাদের গ্রামের কোনো গরু ঘুষ খায়? মানুষ? আপনাদের গ্রামের কোনো গরু এক গরু আর এক গরুরে গুলি করে মারে? মানুষ? আপনাদের গ্রামের কোনো গরু কি খায়? বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারে, ক্লিয়ার এটা। এইটা বুঝতে কোনো কষ্ট নাই, অভ্যেস আছে। হ্যাঁ, অভ্যেস আছে। এই গ্রামের দুই একজন কি খায়? তবে পকেট চেকিং করলে এখনো বাড়াইতে পারে মনে হয় আর কি, তবে নাই এটা বিশ্বাস করি। কি জানি হতেও পারে, কথা কয় না, ঠিক না বেটি? এই যে খায়, আপনাদের কোনো গ্রামের গরু কি খায়? মানুষ? শুধু খায় না, এগুলা এত চাহিদা যে এত দাম বৃদ্ধি তাও খায়, ঠিক না? আমি শুনছি যে ব্যাট এয়ারপোর্ট ট্যাক্স বাড়ানো হয়েছে, তারপরে মানুষ এগুলো খায় সব সময়। অনেকের অধিকাংশ মানুষের মুখে এগুলো দেখি। শুধু খায় না, টানে টানে, এক এক টানের এক এক নাম। সর্বশেষ যে টান, সুখ টান, এইটা হলো সর্বশেষ টান। এটার নাম রাখছে সুখ টান। এটা যখন একদম ছোট হয়ে যায় দেখবেন আপনারা কত আনন্দ করে টান দেয়, একবারে যেরকম কারিরা কেরার টান দেয়, এত লম্বা করে টান দেয়, খুব আরামে ছেড়ে দেয়। এটা টান নাম রাখছে সুখ টান। বলেন এই শ্রেণীর মানুষ আছে না নাই?
কোনো গরু কি সুখ টান দেছে? তাইলে যে গরুটা সুদ খায় না, ঘুষ খায় না, গুলি করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, গাঁজা খায় না, পরের ক্ষতি করে না, পরের ক্ষতি বলতে কি ওর তার বুঝ জ্ঞান নাই, তাহলে এই গরুটাই ভালো ওই মানুষটার চেয়ে যে মানুষটা আল্লাহর নাফরমানি করে। কথা কন না কেন? বাকারা গরু দ্বারা শুরু করেছেন, গরু মার্কা মানুষগুলিকে মানুষ বানানোর জন্য। সুবহানাল্লাহ কন। 114টি সূরার মধ্যে আমি সূরাতুল আহজাবের 71 নম্বর এবং সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 6666টি আয়াত। একটা আয়াতের মধ্যে বান্দার জন্য আল্লাহ একটা সুসংবাদ শুনাইছেন, সুবহানাল্লাহ, সতর্কবাণী শুনাইছেন। কারণ পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে 4টা কর্মসূচি নিয়ে, 4টি বিষয় নিয়ে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন শরীফ মানুষের জন্য 4টি বিষয় নিয়ে আসছেন। 1 নম্বর, কোরআনুল কারীম এসেছে উপদেশ হিসাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে উপদেশ হিসাবে। 2 নম্বর, এসেছে মানুষের আরোগ্য হিসাবে। 3 নম্বর, এসেছে হেদায়েতের জন্য। 4 নম্বর, এসেছে মুমিনের রহমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কোরআন, এই কথা বলেন না, এলোমেলো কথা বুঝবেন। শেষে 2 নয়ন দিয়ে অজস্রে কাঁদবেন। আমার মাহফিলে এলোমেলো চলে না। আমি তো হাটে লাঠি না বয়ান করি, এই যুবক দরকার আমার। 19-20 করবি তো লাঠি দেবি তেমন আজকে। আব্দুল মালিক লাঠি লয় আয় রে গাড়ি থেকে। যুবক ঠিক, সব ঠিক। যুবক দ্বারা কি না হয়? যুবক যেই মাত্র মাথা চারা দিয়ে উঠেছে, দেশ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়েছে। কি না হয় যুবক দ্বারা? যুবক হলো জাতির চালিকা শক্তি। এই জন্য যে দেশের যুবক তারা শিক্ষিত, মার্জিত, ভদ্র, সে জাতিটি বিশ্বের দরবারে বড়ই সম্মানিত। এই জন্য যুবক দরকার। কথাগুলি ভালো করে বুঝবা, কেউ কারো দিকে তাকে হাসাহাসি করবে না। এই যে আমার চোখ ওই দিকেই যাবে, কিন্তু কেউ কারো দিকে তাকায়ও না। আল্লাহর হস্তে বলতেছি, আল্লাহর জন্য বলতেছি, সাবধান। এখান থেকে যেন বের না হয়। তোমাদের আদব দেখে যেন এখানে আমার দোয়া বের হয়। এই জন্য বাবা অনুরোধ করছি, সোনামণিরা, এত কষ্ট করছো, আমার এত কষ্ট করে নিয়ে আসছো, একটু উপকার হওয়া দরকার। কোরআন শরীফ পৃথিবীতে এসেছে 4টি কর্মসূচি নিয়ে।
কোরআনুল কারীমের মধ্যে আছে উপদেশ, কোরআনুল কারীম হলো আরোগ্য, কোরআনুল কারীম হলো পথ প্রদর্শক, কোরআনুল কারীম হলো রহমত। সুবহানাল্লাহ কোন। অন্য জায়গায় এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফের মধ্যেই কোরআন শরীফের 55টা নাম আছে। সুবহানাল্লাহ কোন। আমরা শুধু জানি কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআন শরীফ, কিন্তু কোরআনের ভিতরেই কোরআন শরীফের 55টা নাম আছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা নাম হলো নূর। কোরআনের একটা নাম আছে, কোরআনুল কারীমের নাম হলো নূর। সুবহানাল্লাহ কোন। রব্বে কারীম বলেন, এই কিতাবখানা নাজিল আমি কেন করলাম, কিসের জন্য? জিবরিলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি কেন নাজিল করলাম? তার মূল কারণ হলো ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে অন্ধকারে ঘোরাচ্ছন্ন নিমজ্জিত মানুষগুলিকে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের সমুদ্র থেকে আমি 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের একটা মেসেজ দিয়েছেন, SMS দিয়েছেন, একটি অফার দিয়েছেন। আপনারা জানেন বিভিন্ন কোম্পানি আমাদেরকে অফার দিয়ে থাকেন, আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন। বিশেষ করে যতগুলি সিম কোম্পানি আছে, এই সিম কোম্পানিগুলা আমাদেরকে বিভিন্ন অফার দিয়ে থাকেন। মনে রাখবা, পৃথিবীর যত কোম্পানি আছে, কোম্পানির মালিকগুলি আমাদেরকে যত অফার দিক না কেন, নিজের ক্ষতি করে নিজের লস করে কখনো গ্রাহককে অফার দেন না। ঠিক, নিজের লাভটা আগে রাখে না। রব্বি কারীম পবিত্র কুরআনুল কারীমে যতগুলো SMS মেসেজ দিয়েছেন, সমস্ত কিছু সব হলো বান্দার লাভ। আমার আল্লাহর লাভও নাই, আমার আল্লাহর লসও নাই। সবকিছু থেকে পুত পবিত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন। বাপজিরা আমার, এজন্য এই 2খানা আয়াতের মধ্যে রব্বি কারীম একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। রব্বি কারীম বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অপর আয়াতের মধ্যে রব্বি কারীম বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওয়াজ কিন্তু শুরু হইল এখন। আল্লাহ তুমি সবাইকে আমার ওয়াজগুলা বোঝার তৌফিক দান করো। আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এই বাবা, আশেপাশে যারা আছেন তারা আসেন, ঠকবেন না। আসলে আল্লাহ ইচ্ছে করে আমাকে নিয়ে আসছেন,
আমার আসার কোনো শক্তি ছিল না, আল্লাহর কোনো কাজ আছে দেখে আমাকে নিয়ে আসছেন। এই জন্য বাবা তোমাদের পায়ে ধরছি, তোমরা যেখানেই থাকো 1 ঘন্টা পরেও কাজ করতে পারবা। তোমরা এই মহতি মাহফিল এসে বসো, আমি একটু প্রাণ ভরে তোমাদেরকে দেখে আমিন বলেন। আল্লাহ আল্লাহ, একটু জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এই সব লাইভ দাও না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু। আয়াতের অর্থ হলো পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষটা সফলতা চায় না, কথা বলে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সফলতা। সফলতা কোন পথে, এটাই হলো আলোচ্য বিষয়। সফলতা কোন পথে? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সফলতা চান? এই 2খানা আয়াতের ভিতরে আল্লাহ পরিপূর্ণ সফলতা আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন, সফলতার রাস্তা। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বর, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। তোমরা যদি দুনিয়া কবর আখেরাতে সফলতা চাও, এইদিকে খেয়াল দোস্ত, আজ সোজা না, এদিকে খেয়াল। আমাকে প্রাণ ভরে দেখো, আমিও তোমাদের দেখি। যদি পরিপূর্ণ সফলতা চাও, রব্বে কারীম বলেন আমি তোমাদের মধ্যে একজন পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত রাসূল পাঠালাম, যেই নবীর চরিত্রে ক্যারেক্টারে কোনো ভুল নাই, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ দিয়েছি। যেমন আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর নবী হিসাবে পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই নবীর চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিয়েছি, যেই নবীর 63 বছরের জিন্দেগিতে চুল পরিমাণ ভুল নাই, যেই নবীর 63 বছর জিন্দেগিতে কোনো অপরাধ নাই, যে নবীকে মক্কার কাফেররাও আল আমিন বলে ডাকত, যে নবী একজন বিশ্বস্ত নবী। তোমরা যদি জীবনে সফলতা কামনা করো, তোমরা যদি সফলতা চাও, তাহলে আমি আল্লাহ নির্দেশ করলাম ওই নবীর অনুসরণ অনুকরণ করো। আলোচনা কি বুঝতেছেন তো? ওই খিচুড়িগুলার উঠে দেন। কি যে দুঃখ আমার, এমন একটা মাহফিল পেলাম না যে শুরু থেকে শেষ পর্যন্ত কথা ছাড়া বয়ান করতে পারলাম।
এই তোরা তো পিস্তল কেন? এটা মাসলা। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গায় কোরআন তাফসির হয় সে জায়গায় নিশ্চুপ মেনে তোমরা শোনো, আল্লাহর রহমত নাজিল হবে। এই ছেলেটা ওই দুইটা ছেলে উপরে এটা দিয়ে এসো, যাও ওই দুইটা ছেলে উপরে। এদিকে খেয়াল। তোমরা যদি পরিপূর্ণ সফলতা চাও, সফলতার জন্য সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে আমি আল্লাহ পরামর্শ দিলাম, ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবেন, অনুকরণ করবেন, রব্বে কারীম বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোন নবীর অনুকরণ? প্রথমত জানতে হবে নবী আমাদের কাছে কয়টি জিনিস পান। কোরআন হাদিস পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, নবী আমাদের কাছে 3টি জিনিস পান। 1 নম্বর হলো মুহাব্বত, 2 নম্বর হলো আজমত, 3 নম্বর হলো আনুগত্য। সুবহানাল্লাহ। যদি কারো মোহাব্বত কারো সিনার মধ্যে না থাকে, ওই ব্যক্তির অনুকরণ করা যায় না। এজন্য প্রথমত শর্ত হলো ভালোবাসা, মোহাব্বত। আমি আপনাকে ভালোই বাসি না, আপনার কথা শুনবো কেমনে? ঠিক। কেউ কারো যদি অনুকরণ করতে চায়, প্রথম হলো ভালোবাসা। বলেন আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, প্রথম শর্ত হলো ভালোবাসা। ভালোবাসা ছাড়া কেউ কারো আনুগত্য করে না। এই জন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জান, তোমার মাল, তোমার বেটা বিটি, তোমার পিতা মাতা, এমনকি দুনিয়ার সব বস্তুর চাইতে আমি রসুল প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। এই জন্য প্রথমত নবী পান মোহাব্বত। যেমন একখানা কথা এই জায়গার মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال ইয়া রাসূলুল্লাহ লা আতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি। দুনিয়ার সবচাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের সে নয়। প্রথম যুগের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের সে নয়। আল্লাহ রসুল শুনে বলেন, ক্বালা, নবীজি বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন,
যতক্ষণ পর্যন্ত কেউ নিজের জানের চেয়েও আমাকে ভালো না বাসবে সে কখনো মুসলমান হইতে পারে না। কথা খুব ভালো করে বুঝবেন। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, ফাইন্নাকাল আনা ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চক্ষুখানা বন্ধ করলেন। বন্ধ করিয়া কিছু সময় ভেবে চিনতে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি তামাম দুনিয়ার চাইতে এমনকি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ফাকাল, রাসূল তখন বললেন, আল আনা ইয়া উমর তাম্মা ঈমানুকা। ওমর, নিঃসন্দেহে এখন তোমার ঈমান পরিপূর্ণ করলে, কারণ তুমি আমার তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাকে ভালোবাসবেন নবীর একটু পরিচয়টা আপনাদেরকে আগে দেওয়া দরকার। নবী কি, কোন নবী, কেমন নবী, সংক্ষিপ্ত একটা পরিচয়। নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গুনাহগার হইতে পারি, কপাল ভালো। ওই যে গুনাহগার হইতে পারি, কপাল ভালো। বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মাত হতে পেরেছি যে নবী হলো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। বলে, হুজুর নবীর সম্পর্কে একটু ভালো করে বলেন, সংক্ষিপ্ত পরিচয়। ঈমান যদি থাকে চোখের পানি রাখার কথা না। আমার নবী এমন একজন নবী যে নবী মহান রবের কুদরতি জবানের প্রশংসায় পঞ্চমুখ। যেই নবীর প্রশংসা আমার আল্লাহ নিজে করেন। নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী গো, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আপনার আগ পর্যন্ত যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি, আপনি হলেন সমস্ত নবীর নবী। নবী কেমন? নবীর কথা শুনাইতেছি, কেমন নবীর উম্মাত। সরাসরি আমি হাদিস শুনাইতেছি, হাদিস থেকে বয়ানগুলি শোনার জন্য চেষ্টা করবেন। আন ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبعت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة. কষ্ট হইতেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব গভীর মনোযোগ। আমার রাসূল বলেন,
পৃথিবীতে যতগুলি পয়গম্বর আছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ একটি করে দোয়া করার অনুমতি দিয়েছিলেন, অধিকার দিয়েছিলেন। যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যে দোয়াই করবে আল্লাহ কবুল করে নেবেন। রাসূল বলেন ফাতা আজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রত্যেকটা নবীরা তাড়াহুড়া করেছেন, তাড়াহুড়া করে দোয়াটা শেষ করে দিয়েছেন। নবী বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা গোপন রেখেছি, এখনো করি নাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগেও করে নাই। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? বলে আমি আমার দোয়াটা গোপন রেখেছি। এত আঘাত নবীজি, এত আঘাত তায়েবের ময়দানে, উহুদের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নবীরপুর এত আঘাত। আমার নবী বলেন আমার জীবনে চোখের পানি যত ঝরেছে তমাম পৃথিবীর সকল মানুষের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হতো, আর আমি নবী আমার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হতো, আমার নবী বলেন আমার চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাইতো। আমি এত কেঁদেছি, আমার চোখের পানি এত ঝরেছে। এত কষ্ট করার পরেও আমি দোয়াটা করি নাই, আমি আমার দোয়াটা গোপন রেখেছি। কেন রেখেছি? বিশেষ এক সময় আমি দোয়াটা কাজে লাগাবো। বলে কোন সময় কাজে লাগাবো? বলে শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের আলো ঘরে ঘরে জয়লাভ। নারায়ে তাকবীর। কি মজার কথা, কি মজার কথা। আমি আমার দোয়াটা দুনিয়ায় কমপ্লিট করি নাই, আমি দোয়াটা গোপন রেখেছি। বিশেষ সময় আমি দোয়াটা কাজে লাগাবো। কোন দিন? যেই দিন আমার উম্মাতগুলি ছোটাছুটি করবে, যেই দিন মাথার উপরে সূর্য আসবে, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যেদিন মাথার উপরে আসবে, মগজগুলি নাক কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। আমার উম্মাতরা পাখির মতো দৌড়াইবে, কই মা, কই আমার বাবা, আমার মা কই। রব্বে কারিম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার মধ্যে 5 জন মানুষ বড় আপন। বাবা, ভাই, বাবা, মা, বেটা, বিটি, স্ত্রী, বাজান। এই মানুষগুলাও একজন আর একজনের কাছ থেকে ভেগে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আমার নবী বলেন এই দোয়াটা আমি গোপন রেখেছি। কেন রেখেছি? যেই দিন আমার উম্মাতগুলি দৌড়াইবে, আল্লাহু আকবার, পঙ্গপালের মতো দৌড়াইবে, আমি ওই দিনের জন্য শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি ওই কিয়ামতের ময়দানের জন্য আমি এই দোয়াটা গোপন রেখেছি।
ওই দিন আমি আল্লাহরে বলবো, আল্লাহ দুনিয়াতে এত আঘাত খেলাম, আল্লাহ এত পাথরের ঢেল খেলাম, আল্লাহ পৃথিবীতে রক্ত জড়ালাম, তোমার দিনের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ তবু আমি দোয়া করি নাই, আল্লাহ তবু আমি দোয়াটা করে শেষ করি নাই। আজকে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার উম্মতগুলিকে মাফ করে দাও। কেমন নবীর আনুগত্য! নবীর কথাগুলি যদি একের পর এক শোনাই চোখের পানি রাখতে পারবেন না। কেমন নবীর আনুগত্য করার কথা আল্লাহ বলছেন, সে কেমন রসুল শুনাই, নবীটা কেমন নবী। হাদিসের মধ্যে আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت। নবী আমার কাল মাহশরে বেহেশতের দরজায় প্রথম খটখটাবে। সুবহানাল্লাহ। আমার নবীর আগে অন্য কোন নবীর বেহেশতে ঢোকার অনুমতি নাই। প্রথম আমার নবী ঢুকবে। বেহেশতের দরজার কাছে যাইয়া দরজায় টোকা লাগাবে। গেট দারোয়ান বলবে ফায়াকুলুল খাজিন, গেট দারোয়ান বলবে মান আনতা, আপনি কে, পরিচয় দিন। সুবহানাল্লাহ। মানে দরজার এপাশে, তো এপাশে নবী দাঁড়ায়া, ফেরেশতা তো দেখছে না। ফাআকুলু মুহাম্মাদুন, নবী বলবে আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক, রাসূল আমাকে মাফ করবেন, আমি শক্তভাবে দাঁড়িয়েছি গেটের কাছে, আল্লাহ আমারে বলে দিছেন আপনার আগে যাতে কেউ বেহেশতে না ঢোকে, আপনি বেহেশত উদ্বোধন করবেন, এরপরে নবীরা ঢুকবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পরিচয় জানতে চেয়েছি, মাফ করে দিন, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন শেষ নবী। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, এই নবীর বিরুদ্ধে কেউ একটু বললে সিনার মধ্যে লাগে কি লাগে না? জোরে বলেন। আজকে যত ষড়যন্ত্র হয় আমার নবীকে নিয়ে হয়। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আজ প্রায় 54 বছর পেরিয়ে যাচ্ছে। অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক মিনিস্টারের পরিবর্তন হয়েছে, অনেক সংসদের পরিবর্তন হয়েছে। আমরা একটা দাবি জানিয়েছিলাম যে পার্লামেন্টে একটা আইন করতে হবে, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী শেষ নবী, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু আমাদের এই কথা কোনো সরকার তার কর্ণকুহুরে প্রবেশ করায়নি। নির্বাচন যখন আসে আমাদেরকে শুধু ধোঁকা দেওয়ার জন্য নির্বাচনী ইশতেহারে কথাগুলো ঘোষণা করে। কথা কন। এখন সময় এসেছে, সুযোগ এসেছে, নিবিড় এই পল্লী অঞ্চলে এসে পল্লী মানুষগুলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, আমি অনুরোধ করে গেলাম, আগামী দিনে নবীর ইজ্জতে, রাসূলুল্লাহর ইজ্জতে আমরা রাসূলুল্লাহকে আগামী দিনে পার্লামেন্টের শেষ নবী
এবং কাফের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। এই কাফের ঘোষণা করার জন্য অতীতে বহুত আমরা সরকারের কাছে অনুরোধ করেছি। আমার নবীর এই সম্মান ইজ্জতকে বজায় রাখার জন্য কোনো প্রশাসন এবং কোনো সরকার আমাদের কথা কানে নেয়নি। এখন থেকে শপথ গ্রহণ করেন, আগামী দিনে তাদেরকে আমরা সমর্থন করব যারা আমার নবীকে আগামী দিনের পার্লামেন্টের শেষ নবী এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। আমরা তাদের সাথে থাকব, নচেৎ কাউকে আমরা সমর্থন করব না। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে কোন কষ্ট হচ্ছে? এই নবীকে তার গুণাবলী বয়ান করতে গিয়ে কবিরানা কত কথাই বলছেন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দিয়াই। বলুন বলুন, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ জোরে কোন। কিছু সময় কি চলবে? খারাপ লাগতেছে কি আপনাদের? মাশাআল্লাহ। নবী আমার কেমন নবী? কোন নবীকে মোহাব্বত করবেন, কোন নবীকে আজমত করবেন, কোন নবীর অনুকরণ করবেন, নবীর পরিচয়টা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আর একখানা হাদিস আমি শোনাবো, খুব চমৎকার একখানা হাদিস। গভীর মনোযোগ, হাদিস যখন আমি তেলাওয়াত করব, আমাদের যাত্রাবাড়ি শেখ দামাত বরকাতুম তিনি বলেন, যেই মজলিসে নবীজির হাদিস তেলাওয়াত পাঠ করা হয়, নবীজির কপাল মোবারক থেকে নূর বের হয়। ওই নূর মজলিসের মধ্যে ঘোরাফেরা করে, যদি কারো কপালে লাগে তার জীবন ধন্য হয়ে যায়। আদবের সাথে শোনা, এই জন্য আদব, খুব আদবের সাথে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারাতা فقال السلام عليكم دار قوم مؤمنين وأنا إن شاء الله بكم لاحقون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, এই কবরস্থানে আল্লাহর রাসূল উপস্থিত হলেন। যদি আল্লাহ কোনোদিন মদিনা শরীফে নেন, দেখতে পারবেন যেই জায়গায় প্রায় 10,000 সাহাবীর কবর আছেন। আল্লাহ আমাকে নিয়েছিলেন, ঘুরে ঘুরে আমি দেখেছি, আসতে মন চায় না। কপালটা তার কত বলো, যিনি মদিনার পড়শি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইন্তেকাল তো করবই, ইচ্ছা তুমি মদিনায় রাখো। একটু আমিন জোরে কর। আল্লাহ ইন্তেকাল তো হয় লাগবে, মরা তো লাগবেই, তুমি হেরেন শরীফে মহুদ দিও। আল্লাহ মরা তো লাগবেই, তুমি জায়নামাজে মরণ দিও, তুমি সেজদার হালাতে মরণ দিও, তুমি কোরআন শরীফ তেলাওয়াতের সময় মরণ দিও, তুমি রোজার হালাতে মরণ দিও।
শাহাদাতের মরণ দিও, কবুলিয়াত মরণ দিও। আল্লাহর কাছে কাঁদবেন বেশি বেশি করে। এ বাপজির আমার, ওই যে মসজিদের বারান্দায় চারপায়া পালকি, ওই পালকি খানা আমাদের জন্য অপেক্ষমান। ওই পালকি একবার যার বাড়িতে ঢোকে, ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। আমি পায়ে ধরতেছি, যদি বলেন নিচে এসে পা ধরেন, আমি তাও রাজি। বিনিময় পা ধরে একটা কথাই আমি অনুরোধ করে যাব, বাবা মুসলমান হইয়া আল্লাহর কবরে ঢুকিও, মুসলমান হইয়া আল্লাহর কবরে যাইও। এইটাই হলো কোরআনের চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন জান্নাতুল বাকি কবরস্থানে উপস্থিত হলাম, উপস্থিত হয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবী আমার বললেন, হে মুমিনগণের নগরের অধিবাসীগণ, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। আজ হোক কাল হোক, আমরাও তোমাদের সঙ্গে কবরে ঘুমিয়ে যাব। আপনারা কি বলেন, আমাদের যাওয়া লাগবে কে লাগবে না? কথাটা ভালো করে বুঝবেন। ওইখানে দাঁড়িয়ে রাসূল আমার বললেন, অদিত্তু আন্না কদর আইনা ইখওয়ানানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বললেন, আমার আকাঙ্ক্ষা আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই। নবী বললেন, এটা আমার মনের আকাঙ্ক্ষা, আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই। এ কথা শুনে কলু সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবী বললেন, কল আনতুম আসহাবি, না তোমরা আমার সাহাবী। ইখওয়ানুনা আল্লাযী লাম ইয়াতু বা'দ। রাসূল বললেন, আমার ভাই তারাই যারা এখন পর্যন্ত দুনিয়ায় আসেনি, তারাই হলো আমার ভাই। কথাটা ভালো করে বুঝেন কিন্তু, আমরা কি নবীকে দেখছি? কথা কয় না। না, রাসূলকে দেখছি? জি না। রাসূল কি আমাদের দেখছে? জি না। দেখেন আমাদের সম্পর্কে রাসূল কি বলে গেছেন। এই গ্রামে আর আসা যাবে না, এইবারই শেষ। এই যারা এক্ষুনি দোয়া করে দেবো আমি। এই যারা স্বেচ্ছাসেবক আছে যাও। অশেষ আল্লাহুম্মা সাল্লি আলা, না না না, এই গ্রামে ওয়াজ করা যাবে না। ঘটনা হলো যে এই আজিব, এই এসব লাইভ বন্ধ করো। না, এই মসজিদের জন্য আল্লাহর হস্তে আমি একটু কালেকশন করব মসজিদের জন্য। কে আছেন একটু মসজিদের দেন। এভাবে আমি এত অসভ্য ছেলে মেয়ে কোথাও দেখিনি। এমনি সব কিছু নামা নিয়েছে একটু। এই হুজুরের কাছে মাপসা সবাই, এই সবাই যুবকরা হুজুরের কাছে মাপসা, সব ঠিক নামা নিয়ে আসছে। ছোট ছোট এত কষ্ট করে কথা বলতেছি আর বারবার আমি তাকায় দেখতেছি, তারপরে ডিস্টার্ব, তারপরে ডিস্টার্ব। যুবকদের পক্ষ থেকে মাপসা, কথার ভিতরে কথা বললে ভুল হয়ে বলেন তো। ভুল হয়ে যায়, বাইরে থেকে লাইন থাকে না কথা।
ভুল হয়ে যায়। কোরআন হাদিস কি জাতা জিনিস? আমি কেচ্ছা কাহিনী কইতে পারতাম না এখন? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি হাসাইতে পারবো না? আমি হাসাইতে লুঙ্গি খুলে নিতে পারবো, এ ওয়াজ আমাদের জানা আছে না? কিন্তু আমি যে হাসাবো, আমি কেন হাসানোর জন্য আসছি জায়গায়? আল্লাহ আমার কাছে একটা মিনিটের হিসাব নেবেন আল্লাহ, অবশ্যই। যে এই জায়গায় বসাইছিলাম তোমারে, তুমি মানুষকে সহি কথা শুনাইছো কিনা? কথা কয় না। ঠিক। সারাটা রাত যায়, সারা দেশ ঘুরি, আমাদের কত কষ্ট, এই যে শরীর ঢুলতেছে, এই দুই পাশে হাত রেখে কথা বলতেছে, আমি জানো আমার কত কষ্ট হচ্ছে। দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহর নবী একটা গুরুত্বপূর্ণ বয়ান করলেন। নবীজি বললেন, কবে দেখা হবে আমার ভাইদের সাথে? আমার ভাই, আমার দিলে বড় আকাঙ্ক্ষা, আমার ভাইদেরকে আমি দেখব। যেহেতু ইখওয়ান বলছে, যদি রুহানি সন্তান বলা যায় তবুও তর্জমা ভুল হবে না, কারণ উম্মাত হিসাবে সবাই আমরা নবীজির রুহানি সন্তান। কথা কবে দেখা হবে? নবীজি বললেন, আরে না সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার সাহাবী, আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী, কিন্তু আমার ভাই হলো তারা ইখওয়ানুন আল্লাযীনা লাম ইয়াতু বাদ, যারা এখনো জন্মগ্রহণ করে নাই, ওরা হলো আমার ভাই। আমাকে তারা এখনো দেখে নাই। সাহাবায়ে কেরাম মজার একটা কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দুকা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? আমাদেরকে আপনি দেখতেছেন, আমরা সাহাবায়ে কেরাম চাক্ষুষ, আপনি দেখছেন, আমরা আপনার সামনে দিয়া ঘোরাফেরা করছি, আমরা আপনার সাথে কথা বলতেছি, আপনি আমাদেরকে চেনেন। এটা হলো ওমর, এটা হলো আবু বকর, এটা হলো ওসমান, এটা হলো আলী, এটা ওসমান, এটা হলো হাসান, এটা হুসাইন, এটা আব্দুল্লাহ, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমাদেরকে দেখতেছেন, আপনি চেনেন, কিন্তু যারা পরে আসবে এদেরকে তো আপনি দেখবেন না, কিন্তু এদেরকে আপনি কিভাবে চিনবেন? এটা আমার উম্মাত। হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মাতরাই দাঁড়াবে, পৃথিবীতে যত নবী আসছে সকল নবীর উম্মাতরাই এক মাঠে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, এতগুলি মানুষের মধ্যে কেমনে আপনি চিনবেন এইটা আমার উম্মাত? কি কথাটা গুরুত্বপূর্ণ না? জি। আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী রাসূল তখন একটা মজাদার কথা বললেন, এত সুন্দর একটা কথা বললেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর রাসূল বললেন, ফাকাল আরাওয়াইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যুহারা খাইলিন দুহুমিন বুহুমিন আলা ইয়ারিফু খাইলহু। আল্লাহু আকবার। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তোমরা কি মনে করো? যখন এক দল কালো অশ্বহরীর ভিতরে, কালো বকরির ভিতরে, কালো জীব জানোয়ারের ভিতরে যদি ধবধবে সাদা এক দল ঘোড়া থাকে, যাদের কপাল সাদা, যাদের বডি সাদা, যাদের হাত পা সব সাদা, বলো তো হাজার হাজার যদি কালো অশ্বহরী থাকে, এই সাদাগুলাকে চিনতে কি কোনো কষ্ট হবে? কথা কয় না। আল্লাহর নবী বললেন, আমি আমার উম্মাতকে কেমনে চিনব? আমি আমার উম্মাতকে চেনার এক নম্বর পদ্ধতি হলো, আমার উম্মাতগুলিকে আমি এভাবে চিনব। আমার উম্মাত ওযু করবে, দিনে 5 বার ওযু করবে,
আমার উম্মতের চেহারা দিয়ে কাল হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। কিন্তু নূর চমকাবে কাদের? যারা অজুর সাথে আল্লাহর গোলামি করে। যারা নামাজ পড়েন না তারা কি অজু করেন? কথা কয় না। যারা তেলাওয়াত করেন না তারা কি অজু করেন? যারা জিকির আজগার করেন না তারা কি অজু করেন? তাহলে আপনার চেহারার ভিতরে কি নূর চমকাবে না? এই জন্য দুনিয়াতেই দেখেন যারা আল্লাহর গোলাম ৫ ওয়াক্ত নামাজ পড়ে অজুর হালাতে থাকে তাদের চেহারা দেখেই বোঝা যায়। তাদের আলাদা কোনো ক্রিম লাগাইতে হয় না, এমনিই জ্বলে। আল্লাহু আকবার একটু জোরে বলবেন না? রাসূলুল্লাহর হাদিসের সাথে মিল আছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আজ আমি লম্বা করব না। কেমন নবী, আমার কোন রসুলের আনুগত্য করার কথা বলছেন, একখানা কথা আমি বলে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। মুসলমান বাবাজিরা, আমি লম্বা একটা হাদিস বলবো, এই হাদিসটাই শেষ, লম্বা করব না। যেহেতু রাত 12টার পরে বয়ান করি না, এটা আমার শায়েখের নির্দেশ, আমার পীরের নির্দেশ। দেখতে 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 কোন জায়গায় যে প্রায় 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে আমি কেবল যেন শুরু করলাম, এটাই আমার মনে হচ্ছে। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টার বেজে গেল। লম্বা একখানা হাদিস পড়বে, খুব গভীর মনোযোগ, চোখের পানি দিয়া বুকটা ভিজাবেন। আমার কেমন নবী, বাজানরে গুনাহগার হইতে পারি এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন, আর সেই নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে এই গ্রামে আমি এসেছি, তোমার কাছে আমার ফরিয়াদ, আয় রব্বে কারীম, মুসাফির হিসাবে আমার দরখাস্ত আল্লাহ তোমার কাছে। আমার সামনে যারা বসেছে এগুলো মানুষগুলিকে তুমি রাসূলুল্লাহর রওজার পাশে জীবনে একবারও হলেও নিও। বলেন আমিন। আবার বলেন আমিন। হুজুর টাকা নাই, যাব কেমনে? এটা কোনো দিন কইেন না, এই কথা মুখেও আনবেন না। হুজুর টাকা নাই, গরিব মানুষ, এটা আমি মনে করি এই কথাটা সম্পূর্ণ মাসআলার খেলাফ। এটা বললেন না। টাকা নেওয়ার মালিক না, নেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন। বহুত মানুষ আমার জানা আছে হজের এহরামের কাপড় পরেছে, বিমানে উঠবে, রওনা দিছে, সিটে বসার আগেই প্যারালাইসিস হয়ে যাইতে পারে নাই। আমার গ্রামেই এরকম একজন ছিল, আব্দুর রাজ্জাক নাম, উনি আর যাইতে পারে নাই। এহরামের কাপড়ও পরেছিল, আল্লাহর বান্দা, যাইতে পারে নাই, ইন্তেকাল করেছে। আবার আমাদের সাথে হজ করেছে, দিনও চলে না, গরিব, আমাদের আগেই চলে গেছে। মাঝখানে আর একটা ঘটনা মনেই পড়ে গেল, যদিও বলতে চেয়েছিলাম না, তারপরে মনে পড়ে গেল। এই ঘটনাটা আমি শুনেছি আল্লামা ডক্টর মুশতাক আহমেদ, আলহাজ হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমেদ, বহুত বড় বুজুর্গ এবং আলেম। উনি বলেন, আমার এক মুসল্লি আমার কাছে গল্প শোনাইতেছেন, যেই গল্পটা শুনে আমি নিজে কেঁদেছি। উনি বলেন, হুজুর আপনাকে একটা গল্প শোনাইব, আপনি শুনবেননি? হুজুর বলতেছেন, তাহলে বলেন কি শুনাইবেন? বলে, হুজুর আজিব, যেই লোকটি গল্পটি শোনাইতেছেন এই লোকটির বাসার কাজের বুয়া, কাজের মেয়ে, গরিব মানুষ। মেয়েটার বাড়ি হলো সরিষাবাড়ি, জামালপুর সরিষাবাড়ি, বাদান গুলিস্থান। ওই এক বাড়িতে কাজের বুয়া, উনি কাজ করেন। লোকটি বলতেছেন, হুজুর কি আজীব, আমার কাজের বুয়ার কথা আমার আজীবন স্মরণে থাকবে। আপনাকে যদি শোনাই হুজুর আপনিও চোখের পানি রাখতে পারবেন না। বলে, কি তাহলে শোনান? বলে, হুজুর যদিও আমার কাজের বুয়া, কিন্তু আমি ওর কোনো দিন চেহারাটা
ওর মাথার চুলগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলি ও সমস্ত লোকচক্ষুর আড়ালে এত মুআদ্দাব, এত ভদ্র, গরিব মানুষ। হুজুর আমার হজের সময় হয়ে গেল, আমি হজে যাব। হজে যাওয়ার আগ দিয়া এই আল্লাহর বান্দি আমাকে ঘন ঘন জিজ্ঞাসা করে, বাজান আর কতদিন বাকি আছে আপনি যাবেন? আমি বারবার বলি, মা আর অল্প কিছুদিন। আবার বিকালে একই কথা, আব্বা আর কতদিন বাকি আছে যাবেন? তারপরে একই কথা বলে। আবার সকাল হলেও বলে, আব্বার কতদিন বাকি আছে? আবার বলি, বারবার আমাকে জিজ্ঞাসা করে আর কতদিন বাকি আছে। আমি বলি, এত জিজ্ঞাসা কেন? আমি তো তোরে না বলছি এই অল্প কয়েকদিন, তারপরও কেন জিজ্ঞাসা? মেয়েটা বলে, আব্বা, হঠাৎ করে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখলাম দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলি জর 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 করে পড়তেছেন। মেয়েটা আমাকে ডাক দেয়, বললেন, আব্বা যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। বলে, কি বলবি মা, বল। আব্বা আমার বড় ইচ্ছা। এত ঘন ঘন কেন জিজ্ঞাসা করি? জিজ্ঞাসা করার কারণ হলো, আপনি যে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার আগ দিয়ে তো আপনি এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় কি নিয়ে আসছেন? বলে, না মা এখনো নিয়ে আসি নাই। বলে, কবে নিয়ে আসবেন? বলে, নিয়ে আসবো। আব্বা যেই দিন নিয়ে আসেন ওই কাপড়খানা আমার নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। খুব ভালো করে বোঝেন। বলে, কেন রে মা? বলতেছে, বাদান পৃথিবীতে আল্লাহ গরিব হিসাবে পাঠাইছেন, আল্লাহর প্রতি আমি খুশি আছি, কোনো দুঃখ নাই। তবে এই হাত দিয়ে জীবনে কাবার গেলাপ ধরতে পারবো কিনা জানি না, মনে বড় চায়, কিন্তু পারবো কিনা জানি না। ও বাজান, কমপক্ষে আপনার এহরামের কাপড়টা তো নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। কাল আখেরাতে যেই দিন আমি দণ্ডায়মান হব, আমি আল্লাহরে বলবো, আল্লাহ জীবনে আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই। আল্লাহ একজন হাজী সাহেবের এহরামের কাপড় এই হাত দিয়ে আমি পরিষ্কার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ঘটনা এই জায়গায় শেষ না। আমার কাজের বুয়া বলে, এর কিছুদিন পরে কয়, আব্বা মেহেরবানি করে আমাকে একটু ছুটি দেন, একটু দীর্ঘদিনের ছুটি। কেরে মা, বুঝি আসে না। হঠাৎ করে তুই ছুটি চাস কেন, কিসের জন্য বল? আব্বা পরে বলবো, আবার যদি দেখা হয় আপনার সাথে আমি বলবো, তবে আপনি আমাকে মেহেরবানি করে একটু ছুটি দিন, আমার যাইতে হবে। কেন মা তুই বল? বলে, না বলছি তো বলবো দেখা হওয়ার পরে। ঠিক আছে মা, তুই যখন ছুটি চা যা, আমি তো যাচ্ছি চলে। মেয়েটা ছুটি নিল। হুজুর আমার হজের সময় হয়ে গেল, আমি নিজেও হজে গেলাম। হজে গিয়ে আমি যখন এহরাম পরে আমি যখন আল্লাহর গোয়ার তোয়াফ করতেছি, তোয়াফ করতে 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 আমি যখন গেট দিয়ে বের হচ্ছি, আব্দুল আজিজ গেট দিয়ে যখন বের হচ্ছি, হঠাৎ করে আমার নজর একটা মেয়ের দিকে পড়ল। আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু মেয়েটাকে চেনা চেনা মনে হয়। আমার চোখটা বারবার ফিরাই, আবার চোখ যায়। কেন এই জায়গায় অন্যায়ের জায়গা না, গুনার জায়গা না, পর্দার জায়গা, আমার চোখ কেন মেয়েটার দিকে যায়? কিন্তু চোখকে আমি বারণ করতে পারি না, আবার ফিরাই, আবার চোখ যায়, আবার ফিরাই। না কে, মেয়েটাকে তো বড় পরিচিত মনে হয়, জিজ্ঞাসা করা দরকার কে। আমি কি বলি আমার তো বুঝে আসে না। লোকটা বলেন, হুজুর আস্তে আস্তে আমি রওনা দিলাম। রওনা দিতে 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 আমি যখন লোকটার নিকটে চলে গেলাম, মেয়েটার নিকটে চলে গেলাম, আমি মেয়েটার নিকটে গিয়ে আমি দেখি, হায় হায় কি কারবার, কি আজীব ব্যাপার। আরে তুমি আমার কাজের বুয়া বিটি রে, তুই আমার এই জায়গায় কেমনে আসলি? তুই আমার কাজের বুয়া না? বলে, হ্যাঁ বাবা আমি আপনার কাজের বুয়া। হায় হায় কি আজীব কারবার, তুই এখানে কেমনে আলি, কি আজীব কথা। আমি থুরথুর থুরথুর করে কাঁপতে শুরু করলাম। আমার মেয়েটা কান্না শুরু করছে, আমিও কান্না শুরু করলাম।
এ বিটি তুই এখানে আসবি আমারে বললি না কেন? কিভাবে আসলি? তুই তো আমার কাজের বুয়া, কিভাবে এই জায়গায় আসলি? মেয়েটা বলে বাজান এ বড় লম্বা কাহিনী, বলে তবু একটু বল। বলে হুজুর আমি যেই দিন আপনার এহরামের কাপড় ধুয়ে দিলাম, এহরামের কাপড় ধোয়ার দিন ওই কাপড়টা দুইতে একবার বুকে নেই, আবার চেহারাই লাগাই। হুজুর যেই দিনকার রাত্রে আনছেন আমাকে আপনি বলছেন এই কাপড়টা মা তুমি ধুয়ে দিবা। হুজুর ওই দিন থেকে আমি এই কাপড়টা বুকের মধ্যে নিয়ে সারা রাত্রি কান্না করছি। উপর দিকে তাকাইয়া বলছি ও মালিক, আমি কাজের বুয়া দেখেই কি আমার মদিনায় যাওয়ার ভাগ্য হবে না? আমি গরিব মানুষ দেখেই কি এই হাত দিয়া তোমার কাবাটা ধরার ভাগ্য আমার হবে না? মালিক রে তুমি এমন মালিক, তুমি কি গরিব মানুষগুলাকে কাবাই নিতে পারো না? আমার সারা রাত ঘুম নাই হুজুর, আমি অনেক কাঁদছি। ওই এহরামের কাপড় বুকের মধ্যে নিয়ে সারা রাত আমি কান্না করছি। হঠাৎ করে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়িয়ে আমার মোবাইলটা বেজে উঠলো। আমার ফোনটা ধরলাম, হঠাৎ করে রিসিভ করলাম। আমারে কয় কেরে পাগলি, আমার বাড়ির পাশে আর একজন অন্য বাসায় কাজ করে, উনি আমারে ফোন দিছে, বিটি রে তুই কি হজে যাবি? আমি কইলাম কেমনে যামু? কয় হা তোকে যাইতেই হবে। বলে কেমনে? আমার তো বুঝে আসে না। বলে আমার বাড়ির মালিকের স্ত্রী যাবে, আমাকে সাথে নিয়ে যাবে, তা আমি পারবো না। আমার বাড়ির মালিকের স্ত্রীকে বলছি আমার পরিবর্তে আমার গ্রামের একটা ভালো মেয়ে পাঠাইয়া দেব। ও মালিক, আমি আপনারে বলি নাই, আমি খুশিতে আত্মহারা মালিক, আমি আপনার আগেই চলে আসছি। এ কথা দ্বারা বোঝা যায় সিনার মধ্যে যদি কারো প্রেম থাকে রে বাবা, আল্লাহ তারে নেয়। মদিনায় যাইও, মদিনায় যাইও, মদিনায় যাইও। বাজার নিয়ে অনেক কথা বলা যায় না, সবাও যায় না, কওয়াও যায় না। আল্লাহর কসম এতটুকু শুধু বইলা যায় আমার নবী মরে নাই, রওজায় আথারে আমার নবী জিন্দা জিন্দা। 2018 সালে যখন হজে চলিয়া গেলাম, কত মানুষ যায় সালাম দেয়, আমি সালাম দেওয়ার সাহস পাই না। জান্নাতুল বাকি এবং বাগান হেরেমের মাঝামাঝি ছাতার তলে বৈশাখ কান্দি, আর নবীজির রওজা খানা তাকা তাকা দেখি আর কান্দি। কত মানুষ সালাম দেয়, আমি যাই না। বলে হুজুর কেন যান না? বলে আমি সাহস পাই না, কারণ হঠাৎ যদি নবী রওজার ভিতর থেকে বলেই ফেলে এ বেদব তুই আইছিস কেন? কারণ আমার কোনো আমল নাই, আমার কোনো আদব নাই, না সুন্নাত নাই। আমি কোন সাহসে নবী গিয়া সালাম দেব? আমার ভয় করতেছে, আমি যাই না। কিন্তু মনও মানে না। আমার সাথে ছিলেন বাগান টাঙ্গাইলের এক বুজুর্গ, উনি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফার খলিফা। উনি আমাকে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন হুজুর মৌলানা আপনি কি সালাম দিছেন? আমি কইলাম না হুজুর এখনো সালাম দেই নাই। উনি বললো যে দাঁড়ান আমি আসতেছি। উনি আমার কাছে এসে বসলো, আমি কান্না শুরু করছি। আমারে আপনি সালাম দিবেন না? আমি বললাম হযরত আমি সাহস পাইতেছি না, আমি কেমনে নবীজির রওজার পাশে আমি দাঁড়াবো, আমার ভয় করতেছে। ওই বুজুর্গ আমারে ডাক দিয়া কয় মাওলানা আপনি নবীকে দেখে সালাম দিবেন নাকি নাকি না দেখে সালাম দিবেন? এই সুযোগটা কে স্যারে বলেন? আমি বলছি হ্যাঁ রাসূলুল্লাহকে দেখে সালাম দেওয়াটাই তো ভালো। তখন আমারে বলতেছে আপনি কি চোখটাকে ঠিক রাখছেন না চোখ কানা করে ফেলছেন? আমি বুঝলাম না কেন। উনি আমারে কয় আপনার চোখের গুনাহ আছে না নাই? আমি বললাম হ্যাঁ আমার চোখের তো অনেক গুনাহ। ওই বুজুর্গ আমারে বলতেছে মাওলানা চোখের গুনাহ নিয়ে আল্লাহকে নবীকে দেখা যায় না। আমি অজস্রে কান্দিছি। 5,500
কিলোমিটার দূরে থেকে আসলাম, নবীকে আমি সালাম দেব, তারপরে কেন পারবো না? আমি কি এইভাবে চলে যাব? আমারে বলতেছে না, এইভাবে চলে যাবেন না। আমি ওনার সাথে ঢুকলাম, বাজান সালাম কালাম হয়ে গেল। মুসলমান বাপজিরা আমার, সালাম দিয়া যখন আমি মসজিদে নববী থেকে বের হচ্ছি, আমার পায়ের স্যান্ডেল আমার হাতের মধ্যে ছিল, ওই স্যান্ডেলটা আমি একটু উপর থেকে ফেলে দিছি। হুজুর আমাকে জোরে করে ধমক দিলেন, আমাকে ধমক দিয়ে বলতেছেন, মিয়া আপনি কেমন আলেম? আমি ভয় পাইয়া গেলাম, হুজুর আমাকে এই কথা কেন বলল, কেন আমাকে ধমকাইতেছে? হুজুর আল্লাহর রাস্তে মাপ চাই, কি হয়েছে একটু বলেন আমারে বলতেছে, এত জোরে জুতা কেন ফেলে দিলেন? আপনি কি জানেন না এই মাটির নিচে কে ঘুমাইয়া রইছে? আপনার পায়ের স্যান্ডেলটা তো জোরে পড়লো কেন? আমি আবার বললাম, হুজুর মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। বড়দের কাছে যাবেন, কেন যাবেন? বড়দের কাছে গেলে শেখা যায়। আজ পর্যন্ত বড়দের কত কান ধরা খাই, আজও কত বড়দের আঘাত খাই। বাবা শেখার কোনো অভাব নাই, শেখার শেষ নাই। এ মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছি, এ বাবা এই পৃথিবীতে এমন মানুষও আছে কারো জন্য মদিনা ৫,৫০০ কিলোমিটার দূর, আবার কারোর জন্য মদিনাটা চোখের সামনে। আজকে মাহফিলে আমার মনে হইতেছে মনটা এখন সকলের বেজার, চোখ দিয়া টস 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 করে পানিগুলি ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হয় আমার মালিক এখন কুদরতি নজরে আপনাদের দিকে তাকাইছে। আমার মনে হয় আপনাদের এই চোখের পানিগুলা রাসূলুল্লাহকে দেখানো হইতেছে। ও বাবা, জীবনে আসতে পারি আর না পারি, 2 ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়ে দাও। বাবারে দেখি পোড়া কপালটা জোড়া লাগে কিনা। তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে একটু হাত উঠাইয়া দোয়া করব। তবে আখিরি দোয়া না, শেষ দোয়া না, একটা দোয়া এই জন্য করব, আমার মনে হয় এখন দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ দিল অনেকের নরম। একটু 2 কানা হাত উঁচু করে কান্দি, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, চক্ষুখানা বন্ধ করো, বাজান মাথাখানা নত করো। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ এ বাবা চোখের পানি ছাড়িয়া দাও, চক্ষুখানা বন্ধ করো, মাথাখানা নত করো। বাবা কেউ কারোর দিকে তাকাইও না, বাজারে 2 চোখের পানি টস 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 করে ছেড়ে দাও। ওরে আমার মালিক, এই মজলিসে কারো বাবা নাই, কারো মা নাই। ওরে মালিক, এই মজলিসে কারো বাবা নাই, কারো মা নাই। মালিক রে, শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে, কারণ তোমার বান্দারা এখন 2 চোখের পানি ছাড়িয়া দিল। ও মালিক, তোমার একটা বান্দারও চোখের পানি ফেলে দিও না আল্লাহ। কান্দো বাবা, 2 চোখের পানি ছাড়িয়া দাও, কান্দো, 2 চোখের পানি ছাড়িয়া দাও, কাঁদো। হুজুর কেন কাঁদা লাগবে? এমন একটা দিন আসবে যেদিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা। কেউ যাইবে বড়র পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ যাইবে বাঁশ তালাই নিয়ে কবর খনন করার জন্য, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে, তোমারে আমারে দরাদরি কইরা নিয়ে মুসুরির তলে গোসল করাইবে, গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইবে। বাবারে, শেষ গোসল করাইয়া তোমাকে আমাকে কাপনের কাপড়ে প্যাকেট বানাইয়া 4 জন মানুষ কাঁধে করে নিয়া
ও বাজান রে, তিনজন মানুষ যখন লাশটা কবরে নামাইয়া ফালাইয়া দিবে, বাসার তালাই দিয়ে যখন ধপ 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 করে মাটি দেওয়া শুরু হবে, গ্রামের মানুষগুলা যখন চলিয়া আসবে, ওই সময় মাইয়া চিৎকার করে কান্দে আর কয়, কই যাও আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়ায়। দুই পাশের মাটি এমন চাপ দিয়া ধরবে, এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুইকা যাবে। এ বাবা কেমনে থাকবি কবরে? আল্লাহ তুমি মাফ করে দাও। কাঁদো কাঁদো বাবা। আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি ফেলে দিও না। আল্লাহ যে যা চাই দিয়ে দাও, আল্লাহ যে যা চাই দিয়ে দাও। আল্লাহ এই লোকগুলার আমি হেদায়েত ভিক্ষা চাই তোমার কাছে, এই লোকগুলার আদব ভিক্ষা চাই আমি, এই লোকগুলার ওলি দেখতে চাই। আল্লাহ তোমার আপন দেখতে চাই। আল্লাহ তোমার আপন বানায়া লাও, এই গ্রামটাকে ওলির ঘাঁটি বানায়া দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।